কারেন্ট প্রোটেকশনের জন্য আমরা এই রকম সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। কিছু সময় শর্ট সার্কিটের ব্যবহারে কেবল পুড়ে যায়, এই কেবল পুড়ে যায়, কিন্তু এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করে না। আপনাদের বোঝানোর জন্য আমি এই যে ডায়াগ্রামটি অঙ্কন করে নিচ্ছি। তো এই দিক দিয়া আমরা 220 ভোল্ট ইন করব এসি। তো এটা হলো আমাদের আউটপুট লাইন, এটা হলো আমাদের সার্কিট ব্রেকারটি। তো আমরা এনে একটা লোড দিব, দেখুন এই যে এটা হলো আমাদের লোডটা। এই সার্কিট ব্রেকারটি 16 এম্পিয়ারের। দড়ি এই লাইনে 2.5 RM কেবল ব্যবহার করা আছে। এই কেবলটি 16 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে। একটা লাইনে শর্ট সার্কিট হলে সে 4 গুণ এম্পিয়ার বেশি নেবে। তাহলে 2.5 RM এ যদি 16 এম্পিয়ার লোড নেয়, তাহলে 16 ইন্টু 4 সমান 64 এম্পিয়ার কারেন্ট শর্ট সার্কিট হওয়ার পরে নিবে। এখন যদি আমরা এই যে দেখতেছেন একটা শর্ট দাগ দিয়ে রাখছি, এটা যদি কোনো কারণে লাইনটা শর্ট হয়ে যায়, তাহলে এই যে ব্রেকারটা, এই শর্ট হয়ে যাওয়া ন্যানো সেকেন্ডের মধ্যে যদি এই ব্রেকারটা ট্রিপ না করে, যদি এভাবে শর্ট হয়ে যায়, এই লাইনটা সার্কিট ব্রেকারটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই অতিরিক্ত ওভারলোড কারেন্টটি এই লাইনের ভিতর দিয়ে প্রভাবিত হওয়ার কারণে ব্রেকারটি ট্রিপ না হওয়ার কারণে কেবলটি পুড়ে যাবে। ধন্যবাদ।